না। প্রিয় মা এবং প্রিয় বোনেরা, মা বোনদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হওয়া এটা একেবারে স্বাভাবিক বিষয়। আর এটা যালিকা হুকমুল্লাহ ইয়াহকুমু বাইনাকুম, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। অনেকে লজ্জায় এটা বলতেও চায় না, জানতেও চায় না, অথচ এটা আল্লাহ তাআলার একটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, হে রাসূল, লোকেরা যদি আপনাকে হায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল, আপনি বলে দিন, হুয়া আযা, এটি কষ্টদায়ক বিষয়, এটি যন্ত্রণাদায়ক বিষয়, এটা লজ্জার কিছু নাই, এটা অবশ্যই আপনাকে জানতে হবে, এটা আল্লাহ তাআলার বিধান। যালিকা হুকমুল্লাহ ইয়াহকুমু বাইনাকুম, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এই জন্য এটা লজ্জার কিছু নাই। মা বোনদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হওয়া এটা একেবারে স্বাভাবিক বিষয়। এবং এই পিরিয়ড চলাকালীন অবস্থায় মা বোনেরা ভুলেও এই 5টি খাবার খাবেন না, তাহলে আপনি ধীরে ধীরে ক্যান্সারের দিকে আক্রান্ত হয়ে যাবেন, অথচ আপনি এটা নিজেও জানবেন না। এজন্য প্রিয় মা এবং প্রিয় বোনেরা খুবই সাবধান। 1 নম্বরে দুধ, চিজ বা দই, এই 3টি খাবার কখনো আপনি মাসিক অবস্থায় খাবেন না। কারণ এই 3টি খাবারের ভিতরে অতিরিক্ত হরমোন রয়েছে, অনেক শক্তি রয়েছে, কিন্তু এই মাসিক অবস্থায় আপনার শরীরটা অনেক দুর্বল থাকে। আপনি যদি এগুলো খান তাহলে আপনার উপর অনেক ইফেক্ট পড়তে পারে, যেটা আপনি এই অবস্থায় আপনি ধারণ করতে পারবেন না। এই জন্য আপনি দুধ, চিজ অথবা দই, এই 3টি খাবার আপনি কখনো খাবেন না। এটা হচ্ছে 1 নাম্বার। এবং 2য় নাম্বার হচ্ছে জাঙ্ক ফুড, অর্থাৎ যেটাকে আমরা বলি ফাস্ট ফুড, অতিরিক্ত তৈলাক্ত কোনো জিনিস, পুরি, সিঙ্গারা অথবা সমোসা অথবা অতিরিক্ত তৈলাক্ত যেই জিনিসই রয়েছে, আপনি এগুলো থেকে সবসময় আপনি দূরে থাকবেন। এবং 3য় নাম্বারে কুল ড্রিঙ্কস, অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা কোনো জিনিস, সেটা হোক অতিরিক্ত কোনো পানি অথবা অতিরিক্ত ফ্রিজের অতিরিক্ত কোনো ঠান্ডা জিনিস আপনারা খাবেন না। কারণ একাধিক গবেষণায় দেখা গিয়েছে, মেয়েদের যে ইউটেরাইন ওয়াল, অর্থাৎ তাদের যে একটি জরায়ু থাকে যেখানে তাদের গর্ভধারণ হয়, ওই জায়গায় এই মাসিকের কিছু রক্ত থেকে যায়। কেউ যদি অতিরিক্ত এই মাসিক অবস্থায় অতিরিক্ত ঠান্ডা কোনো জিনিস খায়, তাহলে তাদের এই জরায়ুর ভিতরে এই মাসিকের পচা রক্ত এটা কিছুটা থেকে যায়। আর এভাবে যদি থাকতে থাকে, তাহলে কিছুদিন পর গিয়ে আপনি ভয়ঙ্কর ক্যান্সারের দিকে আক্রান্ত হয়ে পড়বেন। এই জন্য আপনি কখনো অতিরিক্ত ঠান্ডা কোনো জিনিস আপনার মাসিক অবস্থায় খাবেন না। এবং 4র্থ নাম্বারে শশা খাবেন না। এবং 5ম নাম্বারে অতিরিক্ত লবণাক্ত কোনো জিনিস আপনারা খাবেন না। এই 5টি জিনিস আপনার মা বোনরা মাসিক অবস্থায় ভুলেও খাবেন না, তাহলে আপনি মারাত্মক ক্যান্সারের দিকে আক্রান্ত হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকল মা এবং বোনদেরকে এই বিষয়গুলো বুঝে আমাদের সকলকে এই কষ্টদায়ক বিষয় সহজ করে দিক। সকলেই পড়ি আমিন।